আসসালামু আলাইকুম। শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল। ভাবলাম যে আরেকটু ঘুমাই এই করতে করতে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। এরকম কার কার হয় কমেন্ট করে জানাবেন। এখন উঠলাম, নাস্তা করার পালা। কি নাস্তা বানাবো ভাবতেছিলাম। তো ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি আসলো, তাড়াতাড়ি করে নাস্তা করে নেওয়া যায় এরকম একটা বুদ্ধি। প্রথমে আমি ডিম ভেজে নিচ্ছি। তারপরে কালকের অনেকগুলো ভাত ছিল ফ্রিজে, তো ভাবলাম ওই ভাতগুলা ভেজে খাওয়া যাবে, এই জন্য ভাতগুলাও বের করলাম। তো আমার এখানে আবার ঝামেলা আছে, একটা ছেলে মরিচ পেঁয়াজ দিয়ে খাবে আর একটা ছেলে মরিচ পেঁয়াজ দিয়ে খাবে না। তো ছোট ছেলের জন্য মরিচ পেঁয়াজ ছাড়া ভাত ভেজে রেখে দিলাম, আর এখন বড় ছেলে আর আমি খাবো, তো ভাতটা ভাজি করব। ডিমটা আগে ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি ডিমটা উঠিয়ে নিলাম। তারপরে এখানে কিছু পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ কলি দিয়ে দিব। ফ্রিজে কিছু পেঁয়াজ কলি ছিল, পেঁয়াজ কলি দিয়ে ভাত ভাজি করলে কিন্তু খুবই মজা লাগে। পেঁয়াজ কলিটা আমি কিন্তু অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। এর ভিতরে আমি ভাতগুলো দিয়ে দেব। মাঝে মধ্যে এরকম করে ভাত ভাজা খেতে কিন্তু ভালোই লাগে শীতকালে। তো আলহামদুলিল্লাহ নাস্তাটা বেশ মজাই হবে মনে হচ্ছে। ডিম ভাজি এবং পেঁয়াজ কলি দিয়ে ভাত ভাজি, এরকম করে কে কে নাস্তা করেন, শর্টকাট নাস্তা যেটা, কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু খারাপ হবে না, মজাই লাগবে। ভাজাটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এর ভিতরে একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিলে স্বাদটাও বাড়বে এবং সুন্দর একটা স্মেল আসবে। ঘির একটা স্মেল বের হয়েছে খুব সুন্দর। ভাত ভাজাটাও আমার কিন্তু প্রায় কমপ্লিট। এর ভিতরে আমি একটু বেগুন ভাজি দিয়ে দিব। বেগুন ভাজাটাও ফ্রিজে ছিল, এর মধ্যে দিয়ে দিলাম, একটু গরমও হবে আর খাওয়াও হয়ে যাবে। বেশ জম্পেশ একটা নাস্তা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, গরম গরম ভাত ভাজা সাথে বেগুন এবং ডিম ভাজা নিয়ে খাচ্ছি, আরও আছে ঘি এর ভিতরে দেওয়া। খুবই মজা হয়েছে। কারোর যদি মনে চায় এভাবে করে খেতে পারেন। তো সকালের নাস্তা ঝটপট করে ফেললাম। সবাই ভালো থাকবেন। খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।